আপনারা একটু আমার সাথে বলেন আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। এটা হলো রমাদান। আল্লাহর ওই কিয়ামতের দিন বলা যায়, আল্লাহ তুমি তো পাঠাইছিলা আমারে, আমি তো নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, উলামায়ে কেরামকে কদর করি নাই, মানুষকে সম্মান করি নাই, কিচ্ছু করি নাই। আল্লাহ তবে একটা জিনিস করছি। কি করছি? তুমি যে রমজান দিছিলা, শুধু ওই রমজানেই শুধু রোজা রাখছি, ওই রমজানেই শুধু নামাজটা পড়ছি, আর কখনো তো কিছু করি নাই। তবে আমার জীবনে তুমি তো বলছো এক রমজানের এক ইবাদতকে তুমি হাজার বছরের ইবাদতের তুল্য করো। তুমি একমাত্র সেই লাইলাতুল কদরের রাতকে তুমি হাজার মাসের লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের ইবাদতের সওয়াব দিয়ে দাও তুমি। আল্লাহ আমি তো 80 বছর বাঁচছিলাম, আল্লাহ আমি তো 22 বছর বাঁচছিলাম, আল্লাহ 25 বছর বাঁচছিলাম, 35 বছর বাঁচছিলাম, আল্লাহ বালেগ হওয়ার পর থেকে এই কয় বছর বাঁচছি। প্রতি বছরে যদি একটা করে লাইলাতুল কদর পাই, একটা লাইলাতুল কদরের যে পরিমাণ ইবাদত হয়, তুমি বলছো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাত ইবাদত করলে এর সওয়াব হাজার রাত বাড়ায়া দাও। তার মানে তুমি হিসাব লাগায়া দেখো, আমি যেই কয়দিন বাঁচছি কয়েক হাজার রাত তোমার ইবাদত করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কি দয়া করে না? উনি কি দয়া করতে পারে না? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই নিয়ামত শুকরিয়া আদায় করতে হলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হওয়া খুবই বড় বিষয়। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত অনুসরণ, যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যত বেশি থাকবে, তার ছোট্ট ছোট্ট একটা ইবাদত আল্লাহর কাছে পাহাড় সমপরিমাণ মূল্যায়ন। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল